নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এর আগের ব্লগটা দেখছিলে এটা একটা বেশ সুন্দর হতো না জানি, কিন্তু এই ব্লগটা আশা করি সুন্দর হইব, কারণ আমার সাথে এই ছেলেটা আছে। তো আজকে আমরা যেতেছি এমন একটা জায়গা যেটা আমরা বাড়ি থেকে অনেক মানে অনেক কাছে বলতে আমরা দুই জন গেছি এখান থেকে অনেক কাছে, কিন্তু এই জায়গার ভিতরে আমরা কমসে কম 3 মাস ধরে প্ল্যান করতেছি, কিন্তু যাই না, কারণ অনেক কাছে তো এলিগে আর জামগাই আনতে তৈরি যাই না। তো আজকে ওই জায়গাতে যাবো। জায়গাটার নাম হচ্ছে একটা লেক, কি লেক জানি নামটা মনে নাই হতো। আচ্ছা, এর নাম পড়বো যে লেকটার নাম তো বিকালেও। সো এখন আমরা যাতে সেই লেক সেই জায়গাতেই, সো দেখি কি ফান হয়। লেটস গো। காமாட்சி மாமா சைட் அடிக்க உன்னை பிடிக்க காதலிக்க தாவணி போட்ட மைனா என்ன மயக்கிறிய நீ குயினா. காமாட்சி மாமா சைட் அடிக்க உன்னை பிடிக்க காதலிக்க தாவணி போட்ட மைனா என்ன மயக்கிறிய நீ குயினா. நீ சொல்லி உள்ள உன்ன தோழி மேல சோமப்பா இங்கப்ப நிக்கு நல்ல மாறி மக நாத்தா இருப்பேன். তো বন্ধুরা এখন মানে এই মাত্র আইছি আমরা এই ত্রিপুরা ডৌকি মানে সুবল সিং লেক পার্কের ভিতরে, আমরা পার্কের মধ্যে আছি। তো এখান থেকে আমরা দেখে কোন দিকে যেতেছি, আমরা যেই সাইডে একটা এমন তর, তো আমরা এই মাটির রাস্তা দিয়ে কুডুম ওই দিকে যাবো। অ্যাকচুয়ালি আমরা এই সাইডে প্রথমবার আইছি, সো আমরা ঠিক জানি না যে সামনে গিয়ে কী দেখা হইব। আর দেখা আমরা মতো তৈরি আমরা এখন পড়ছি এই জায়গাত। এদিকে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা দিয়ে নিচে নামো, তারপর আরও সামনে যাওয়া লাগবো। অ্যাকচুয়ালি জায়গাটা অনেক বড় দেখা যাইতেছে, আর আমি পরিশ্রম রয়েছি। কিরে পরিশ্রম নি? ও এত পরিশ্রম ভাই, আমার 2 দিনের ফ্যাট কমে যাবো গা, এমন ফ্যাটটা কমছে। গাইস লুক এট দিস সিনারি। আরে ভাই জলটা ঠিক সেরা আসলো, জমাই না জল, তবু সুন্দর আছে জলটা, স্নান করানো গেল না। ও বে সেরা জায়গা ভাই। আমি নৌকার লেগে আইছি একমাত্র, আমি নৌকা কাটার পরে আমি আর কদিন ধরে নৌকাতে উঠি না, বাট বড়ই লেগে দিয়েছে ভাই। আমি আইসি নৌকার লেগে, আমি দেখছি এর ভিতরে নৌকা টোকা চালান যায়। এরপরে আমি যারা আমরা অফিসের থেকে আইসি আনো এরা জিঙ্গাইছি আমি আনো যে নৌকা চালান জানি, এরা কিছু নৌকা চালান যা। এরপরে আমি বাইরেও দেখাইছি নৌকা যে পার হেড গুদরা। হ্যাঁ এর আমি জিঙ্গাইছি নিয়ে নৌকা চলেনি গো, এরা কিছু নৌকা চলে, এই লিগে আমি আইসি। আর এই গো নৌকা বলে চালান যেত না, রিক্স হইব। আর কিছু না মরলে মরছি, আমরা মরণের লেগে আমরা মুখে উঠতাম না নাকি। চলো আমরা অনেক গিয়ে ফটো তুলবো একটা। তো আমরা হ্যাঁ একটা সুন্দর সুন্দর মায়া ফ্যান নিছে, সাথে ফুলা ফ্যানও আছে। শুধু মায়া ফ্যান থাকতে হইলে গেলাম না, মায়া ফ্যানটি একসাথে হাত দুইটা একটা লাভের ভিতরে বয়ে রয়েছে, বয়ে ফটো তুলতেছে, কিন্তু আমরা বইতাম না, কারণ আমরা মর্ড ভ্যানচুত। কবে জানি এটা আমি একটা মায়া ফটো এটার কোন সারুম আমি সাদাটা এর মায়ের লয়ে আম সাইড তোর আর কইতাম না আমি এটা সেটা আইবি কেমনে রিক্সা দিয়া লইবে। গাইস লুক এট দিস। গাইস এই জায়গাটা এত সুন্দর, কিন্তু এই গরমের লেগে একটু বেশি একটা লাগতেছে না। তোমরা যদি ওই জায়গাটা দেখতে পারো, মানে যদি দেখতে পারবা যে অনেকেই এনো মানে এটার ভিতরে নাইমা স্নান করতেছে। আমারও অনেক মন আসলো এই জায়গায় স্নান করে, কিন্তু ভাবছি ভাই আমি এত দিন ধরে যে ওয়াটারফলে গেছি, নদীর ভিতরে স্নান করছি, তো জমেন্না জলের ভিতরে স্নান করতে আমরা মানে আমি ভাবছিলাম যে এত বেশি একটা ভালো হইতো না জায়গাটা। তো এই লিগে আমি আর গামছা কিছু আনছি না, কিন্তু অনেক আমি পস্তাইতেছি, কাশ আমি গামছাটা আনলে ভালো আসতো জায়গাটা। তো এখন আমরা ডিজিটাল জিনিসটা করুন, এটা হচ্ছে
না গামছা টামছা যখন আনছি না আমরা স্নান করতাম না, ঠিক আছে, কিন্তু আমরা নৌকা ঠিকই হতো। এটা থেকে যদি ফিরে যায় তো এটা আলাদা কথা। গাইস একটা দরবার হয়েছে, আমি একটা যেন নৌকা তো রান লেগে, কিন্তু আমি এই জায়গাতে কোনো নৌকা টোকা দেখতে পারতেছি না। তার সাথে গিয়ে যোগাযোগ করলে ঠিক আছে দাদা, নৌকা তো তার তোমরা দেখাই আমি দেখ, তোমরা যে ওই জায়গা দেখতে পারো যে ওই জায়গার ভিতরে একটা নৌকা থাকানোর দরকার আসলো, কিন্তু এই জায়গায় নৌকাটা নাই। সো কি করি, এই অডিয়েন্সটা আমরা জানাস না। লুক এট দিস ভরবা বহন কেলরে পুরো বাল কেমন আছে না? তো বন্ধুরা আমরা আবার উপরে যেতেছি, কারণ আমরা এদিকে যে সময় দেখছি আমরা কোনো বোট টোট দেখা যাইতেছে না। আর আমি অনলাইনে দেখে আসলাম যে এদিকে বোট টোট কিছু আছে। সো আমরা এখন আবার উপরে যেতেছি, উপরে গিয়ে জিঙ্গামু যে আসলে কি বোট টোট কিছু আছে চলানোর জন্য নাকি এওই। তো আমরা এখন তারা জিঙ্গাইছি যে বোট আসেনি, তারা কিছু বোট আছে। তো বোট নিচে আছে, আমরা যেটা দেখছিলাম মনে এই জায়গাটা না, একটু সাইডে গিয়ে মনে বোটটা শুরু। আর টিকিটটা বলি এখান থেকে কাটে। সো আমরা আবার যাইতেছি নিচে কেউ কারণ লেগে। অবশ্য আমরা আছে না এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা যে গেঞ্জির পিছনের সাইডটা পুরোটা একদম ভিজে আছে, মানে অক্ষণ যদি আমি সিফা দিই, প্রচন্ড গরম, অক্ষণ যদি আমি সিফা দিই তাহলে জলে মানে জলে পুরা আরেকটা লেক হয়ে যাবো, এতলা গাম জমছে এটার ভিতরে। সো আর এদিকে গরম আছে, কিন্তু একটা সুইট সুইট গরম, এমন না যে ঠাড়া ফুরা গরম। বলতে কেমন তোর গরম আমি কই, টাউন না না টাউনে একটা গরম আছে যেটা একটা মানে ঠাড়া ফুরা গরম, তোমরা সহ্য হইতো না। আর ইয়ানের গরমটা যে একটু সুইট সুইট গরম, মানে সহ্য হইব। একটু পরে পরে একটা বাতাস হইতেছে, একটু ভালো লাগতেছে, আবার বাতাস নাই, একটু গরম শুরু হইতেছে, গাম পরবো। আবার গামটাই সময় প্রায় শেষের পথে এমন টাইমে একটা বাতাস হইব, গামটার উপরে যে বাতাসটা যাবে এই সময় আরাম লাগবো। আশা করি তোমরা বুঝাইতে পারছি, ঠিক কইছি নি রেখো। হ্যাঁ শুধু আমি রাখছি আমার প্রত্যেক কথার ভিতরে হক উনি লেগা, এ আর এক্সট্রা কিছু কথা কইতো না। আমি কিতা কথা কম তোর ব্লগের ভিতর থেকে না কথা ঠিক কই, আমরা এই সময় ব্লগটা শেষ হইব, এ সময় এখন টাইম শুরু করবো আসুদাটা। তো আমরা এখন যেতেছি ডাইরেক্ট কেউ করার লেগা। আর তোমরা একটা কথা কইয়া দিই, আমরা এই সময় ছিলাম না ইয়ান দাদা একটা কয়েকটা ম্যাপ ব্লগের ভিতর থেকে কইছ না, আমার ইচ্ছা আমি ঘুমো আমার ব্লগ এটা দাও, তোমরা শুনতে চাই না কইটা ডাউন ব্লগের ভিতরে হ্যাঁ দেখে দরবার যাবো কিন্তু। আরে মাছ দেয় এটা, আমি আবার ইয়ান কবে আইতাছি ঠিক নেই। আমরা এখন এই সাইড দিয়ে যাইতেছি, উইকলি ক্লোজড মানডে। ভালো হয়েছে আমরা সোমবারের প্ল্যান করছি না না অনেক লেগে। হ্যাঁ যদি না তো আমি প্ল্যানটা সোমবারে করলাম না, আর গান মারানি খাইলাম না বেঞ্চত। কোন গাছের ভিতরে পছন্দ কি তাহলে আছে কই না করছি না, এলিকি নিরক্ষর অশিক্ষিত ব্যক্তির আনন্দ নেই সাথে। তো বন্ধুরা আমরা এখন এই সাইডে দিয়ে যাইতেছি, এই সাইডে দিয়ে পুরা নিচে যাবো, এই সাইডের থেকে ওই দিকে আয়া এই জায়গাত আমরা বোটটা ইচ্ছা আছে বোটিং জোন, কিন্তু ওই সাইডে একটা বোট আসলো এটি মনে সরাই গেছে, এই সাইডে আনছে। তো আমরা এখন ওই সাইডে গিয়ে দেখুন বন্ধুরা, লুক এট দিস পিকচার। তো আমরা এখন এই জায়গাটার ভিতরে বোট চালাইলাম না, কিন্তু কথাটা হইতেছে গিয়া ওই জায়গার ভিতরে যেই কয়েকটা ফ্লোহাইন্ডে দেখতেছে তারা বুট লিয়া গেছে গা অলরেডি। কয় ঘন্টার জানি গাড়ি? তো এই লিগে আমরা আর বুট চালাতে পারছি না, আমরা এই ঝোপড়িটার ভিতরে আয় বয়ে দিছি, কয়েকটা ফটো তুলছি। বাকি কি সেরা বাতাস ভাই, হিজারটার থেকে হিজারটার ভিতরে বাতাস বেশি আইতেছে, আর মজা লাগতেছে সাদা দিল্লি বাতাস সেরা আইতেছে হিজারটার ভিতরে হিরান থেকে বেশি। তো গাইস তো আমরা অনেক হিজারটার ভিতরে বয়ে দিছি, আর বাকি অনেক আমি তারার লেগে ওয়েট করতেছি, তারা তো তাড়াতাড়ি আইব আর কি বুঝত না, তারা যে সময় আইব তখন তারারে এনে থেকে আমরা যাবো বোট লিয়া, আমি হেরে যাবো। তারা হ্যাঁ করতেছে তারা আগে বই আসে, আমি তার আগে আমি গেছি না গেলে ভাই রৌদ্র খারা রৌদ্রের ভিতরে বুটটি আসলো, বুটের সিট পুরো গরম হয়ে উত্তপ্ত হয়ে গেছিলো, অনেক তানে মায়া ফিন্ডি ফুলা ফিন্ডি বইয়া বইয়া ছোট্ট সিটের পর ঠান্ডা করবে, তারপর আমরা গিয়ে আরামসে ব্রেক। তো আমরা এখন যেতেছি এই বোটটা তুলতাম, হ্যাঁ 1 সপ্তাহ না 2 সপ্তাহ, 2 সপ্তাহ। আর যদি মুড হয় পুরো ডিপেন্ড অন মুড। আরে মরলে কি তুই বেশিতে বেশি বেশিতে বেশি মুইটা দিবি গায়ে মনে তো বাচ্চাও কি তাও এলে তুই
অনেকই ওই ব্লগার দিই তো বন্ধুরা এনে আমরা সাথে একটা স্ক্যাম হয়ে আছে গা। আমরা এন ভাবছিলাম যে দুইজনের 100 টাকা করে, তো আমরা নৌকা মানে আমরা নৌকা ঘাটের ভিতরে এমন তোরই আমরা পুরো একটা বুট লিয়ে এসেছিলাম দুজনে, শুধু দুজনে 100 টাকা লিয়ে এসেছিলাম, ঠিক আছে। তো সেই জন্য আমি ভাবছিলাম ইয়ানো সেম নিয়ম রইব, কিন্তু ইয়ানো হয়েছে না, এখানে একটা স্ক্যাম করছে। যেন আমরা পুরো একটা বোটের লেগে 60 জনের ফিস লিয়ে এসেছে 200 টাকা। তো এই জিনিসটি ভালো লাগছে না এখানের, কারণ দুজনে ভাই 60 জনে 200 টাকা দিও না, দুজনে 200 টাকা দিও না, তফাৎ আছে ভাই। মানে কিতা করেন যাব, চলো ক 1 ঘন্টা এনে থাকবি রোদের ভিতরে, কাঁচা রোদের ভিতরে। আধা ঘন্টা ঠিক আছে। ভাই জি গরম, এই গরমের ভিতরে আমরা ঠিক আছে না, শীতের দিনই ঠিক আছে, এটা বোট টোট চলানি, এটা লাস্ট। এরপরে আর আমি ফেডারেলের বোট এই গরমের দিনও চলাইতাম না, হ্যাঁ এটা আমার দ্বারা সম্ভব না। ভাই মা ঘুমা, ও মা ঘুমা, এই রুই দে মা ঘুমা, আমরা হালাত খারাপ হয়ে আছে পুরা রোদে বিতে। ভাই আমি কইতেছি তোমরা যদি আনো আয়ো তাহলে ভাই বোট টোট চালাইও না কোনো সময় না, কমসে কম গরমের দিনও তো চালাইও না। এর করে চোখ মুখ লাল হয়ে আছে একসুট এই গরমে, প্রচন্ড গরম, শরীর হিট হয়েছে, সিদ্ধ হয়েছে গা মা ঘুমা। মোবাইল গরম টরম হইয়া অকর মানে কিতা কইতাম একবার মানে ইয়োর ভিডিও কনের হালাতে নাই মোবাইল, অকনে কোন রকমে ভিডিওটা মোবাইলটা অন করছি, ভিডিওটা করতেছি একটু ইয়ে আছে বাতাসা করতেছি না খালি কেউ কেমন করতেছে ভাই, তার সূর্য ক্ষমতা আছে ভাই। আমরা যেন এমনি করতেছি না, তার খালি করে করতেছে। দাঁড়া দাঁড়া। তো ভাই এই রোদের ভিতরে তো আমি ব্লগ করতাম না, আমি হ্যাঁ গিয়ে আবার দেখা হইতেছে এতক্ষণে। এটি আমার ঘুমটা। তো বন্ধুরা আমি এখন এই উপরে দিয়ে আন্দা আইসি এনায় বসি। তো এই বন্ধুটার হিতে ছিল এত কান্দা অঙ্কা টোকা চালাই আর মাথা গন্ডি শুরু হয়েছে। আমি আর হালটা বুঝা লিছি, আমি কিছু জল আনতাম এত কানে বন্ধুর সাথে কি হয়েছে কোসা ভাই? আমি কিছু জানি না, মাথা ঘুরে এনে ওরে রয়েছে। তারপরে এদিকে একটা ভলান্টিয়ার আয়া এরা জল টল দিছে, ওরে অনেক ঠিক হয়েছে কিছু। এর পুরো মাথা টাথা ঘুরে এর উপরে রয়েছিল, এই খাটে ইটির উপরে ঘুরে রয়েছিল। অনে আয়া এই জলের বোতলটা কিনছি আমরা। তো তখন আমরা আইসি সেইরা এনে বসে কুদরে অনেক কুদরে জিরামু যে সেইটা বাইরে যাবো গা। ব্লগটা ইদুরই ছুটি আছে ব্লগটা না? দাদা ছোটো ব্লগই। তো যদি বড় করছি আজকে একটু শুরু করলে, হ্যাঁ তা কেমন লাগতেছে? মনে কর মজা হয়েছে, মজা হয়েছে, মাথা টাথা ঘুরে ফিরে রয়েছে, কিন্তু খুব মজা হয়েছে, মজা হইতিব মজা হইতিব। গাম পাইতেছে এলিগি কই প্র্যাকটিস কর, এই প্র্যাকটিস না করতে করতে এই তো হয়েছে। তো ব্লগটাই ধরে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাকি নেক্সট ব্লগ অনেক তাড়াতাড়ি এবং দেরিতে আমি কি জানি নেক্সট ব্লগ করলে কেমন হইব। ততক্ষণের জন্য বাই বাই। காமாச்சு மாமா சைட் அடிக்க உன்னை விடிக காதலிக்க தாவணி போட்ட மைனா என்ன மயக்கிறிய நீ குயினா. காமாச்சு மாமா சைட் அடிக்க உன்னை விடிக காதலிக்க தாவணி போட்ட மைனா என்ன மயக்கிறிய நீ குயினா. நீ ஓகே சொல்லு புள்ள உன்ன தோழி வேலை சோமப்ப உங்கப்ப நிக்கு நல்ல மாறி மக நாத்தா இருப்பேன். வேணா வேணான்னு சொன்ன போக வீணா மைனா மைனா நீ காத்துல பறக்குற மைனா. நீ ரோஜா